জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2026-এ শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু উপজেলার নয়, সমগ্র সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তিনি বলেন, একটি বিদ্যালয়ের জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একইভাবে কাজ করে যেতে হবে। এই সাফল্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে। অত্যন্ত চমৎকার এবং আশাপ্রদ, কারণ আমাদের এই যে সুনামণিরা তারা যেভাবে বড় হচ্ছে এবং যেভাবে পারফর্ম করলো, আমি সত্যি অভিভূত, আমি উদ্বেলিত এবং আমি অত্যন্ত আনন্দিত তাদের এই পারফরমেন্স। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। 131 বছরের এই যে পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি দিন দিন তাদের কার্যক্রমের মাধ্যমে যেভাবে জাতীয়ভাবে পরিচিতি লাভ করেছে, সেটা শুধু গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী না, বিয়ানীবাজারের জনগণ না বা গোলাপগঞ্জের জনগণ না, সমস্ত সিলেটবাসী এতে গর্বিত ইনশাআল্লাহ। কারণ এই প্রতিষ্ঠানটি জাতীয়ভাবে সেরা হয়েছে। এটা কিন্তু শুধু সিলেট না, জাতীয়ভাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা হয়েছে। এটা বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমাদের এলাকার জন্য অনেক বেশি গর্বের এবং অনেক বেশি আনন্দের। আমি মনে করি মারা, আপনারা দয়া করে একটু খেয়াল নেবেন আপনাদের সন্তানদের প্রতি, কারণ মোবাইল ফোন অনেক ভালো দিক আছে, কিন্তু এই বয়সের মোবাইল ফোন যারা ইউজ করে তাদের জন্য অনেক খারাপ দিক আছে। কারণ এইসব ব্যাপারগুলো আপনারা সচেতন হবেন। আপনাদের সন্তানকে যেভাবে গড়ে তুলছেন, ইনশাআল্লাহ আরো বড় করে গড়ে তুলবেন, আরো যাতে বড় হয়, তারা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, সেটুকু আপনারা চাইবেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার এবং শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সমাজকর্মী হুমায়ুন কবির আখিল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, অভিভাবক সদস্য সারোয়ার হোসেন ও হোসাইন আহমদ সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিতর্ক প্রতিযোগিতা, নাচ গান সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষিকা জনাব হাফসা বেগমকে, যার অনবদ্য প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং যার নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। স্কুলকে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ হওয়ার যে গৌরব তিনি আমাদেরকে অর্জন করে দিয়েছেন, তার মাধ্যমে আমাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে। আমি বলবো এটি শুধুমাত্র আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষিকার একার দায়িত্ব নয়, এই দায়িত্ব আমাদের সকলে, আমাদের সকল সুধী ব্যক্তি সহ আমাদের যারা প্রবাসী আছেন সেই সকল ব্যক্তিবর্গকে আমি অনুরোধ জানাবো এবং আমাদের যে মাননীয় সভাপতি স্যার আছেন স্যারের কাছে আমি অনুরোধ জানাবো যে ওনার এই অর্জন আমাদের দায়িত্বকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওনার পথ চলার সাথে ওনার সকল সমস্যা এই স্কুলের আমাদের বাচ্চাদের এই শিক্ষার কার্যক্রমকে মান উন্নয়ন করার জন্য আমাদের যে সকল কার্যক্রম গ্রহণ করতে হবে, আমরা ধাপে ধাপে কার্যক্রম গ্রহণ করব। শুধুমাত্র আমাদের এই শিক্ষা এই প্রতিষ্ঠান যাতে সারা বাংলাদেশে একটি মডেল হিসাবে স্থাপিত হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। শ্রেষ্ঠতা যেটা আমাদের আগে যে প্রাথমিক বললো যে সম্মানটা ধরে রাখতে হবে, এই অবস্থানটা আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলে যদি আগামীতে যদি আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি, তাহলেই সার্থক হবে আজকের এই অনুষ্ঠান। আমরা আজকে যে আসলে আমাদের আলোচনা অনুষ্ঠানের পূর্বে কোমলমতি শিক্ষার্থীদের যে সাবলীল উপস্থাপনা, অভিনয় দেখে সবকিছু বলে যায়, তারপর মধ্যে কিছু কথা কমো, একক অভিনেতা বললো কিছু কথা কমো, পরবর্তী করে ঠিকই বলে যাচ্ছে। আমার মা বোন ভাই ভাবিরা আছে এখানে, তাদের তো আমি পাই না, তাদের উদ্দেশ্যে কিছু কথা না বলেই না। আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর রাখুন, আপনার সন্তানরা কার সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে, কোথায় যায়,
স্কুল, কোচিং সেন্টার যেখানে দেন আপনারা নজরদারি রাখুন। আপনাদের একটা ভুলের কারণে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সৃষ্টি না হয়। একটা স্কুল আমাদের চেয়ে বেশি আইন অপরাধ মুক্ত সমাজ গড়তে বেশি সহায়তা করে, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন সুনাগরিক হিসেবে সুনাগরিক গড়ে তোলে, আর একজন সুনাগরিক দেশের ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক। আমার ছোট্ট সোনামণিরা, যাদেরকে আমি কথা বললে সব শুনে ইয়েস বলে, জি ম্যাডাম আমরা পারবো, আমরা পারবো, যারা আমাকে প্রাণ ভরিয়ে দেয় কাজের মাধ্যমে, তারা একটা শিশুর বিকাশ শুধু পড়ালেখায় নয়, একটা শিশুর বিকাশ তার সার্বিক দিক দিয়ে ডেভেলপ করা। সে নৈতিক শিক্ষা শিখবে, সে লেখাপড়া শিখবে, সে খেলাধুলা করবে, সে গান শুনবে, সে সকল সমাজের অন্যের ভালো কাজ করবে। এই সব শিশুদেরকে নিয়ে যারা ভালো রেজাল্ট করছে, বিশেষ করে 24 এবং 25 সালে জাতীয় পুরস্কার থেকে 7টা ট্যালেন্ট পুল বৃত্তি সহ যারা এনে দিয়েছে, তাদের প্রতি আমার স্নেহ, মায়া মমতা, তোমাদের জন্য অনেক দোয়া রইল। এই বিদ্যালয়ের শহীদ মিনারের প্রয়োজন, সর্বোপরি এই বিদ্যালয়ের ভবনের উপরের কিছু কাজ রয়ে গেছে, একটি ভবন রয়ে গেছে, এটারও প্রয়োজন। যেহেতু আমি উপজেলা বিএনপির সভাপতি, আমি মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি আপনার মুখ উজ্জ্বল করেছে, আপনার সংসদীয় আসনের মুখ উজ্জ্বল করেছে, মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে আপনার এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। আপনি কাজ পাগল মানুষ, উন্নয়ন পাগল মানুষ। আমি আশা করি এই বিদ্যালয়ের কাজগুলো আপনি আপনার নিজের প্রতিষ্ঠান মনে করে, নিজের বিদ্যালয়ে গতকালকে বোধহয় ছিলেন আপনি দেখছি আপনার ফেসবুকে লিখেছেন আমি আমার বিদ্যাপীঠে আছি। তো আপনার প্রতিষ্ঠানকে আপনি যেহেতু প্রায়োরিটি দিবেন, আমি বিশ্বাস করি যেহেতু এই প্রতিষ্ঠান আপনার মান ইজ্জত, আপনার সম্মানকে সারা বাংলাদেশের মধ্যে তুলে ধরেছে, আশা করি আপনি আপনার বক্তব্যের মাধ্যমে এবং আগামী দিনের কার্যক্রমের মাধ্যমে এই বিদ্যালয়ের সকল কার্যক্রম আপনি সুন্দরভাবে পরিসমাপ্ত করতে পারবেন। আমরা সকলেই এই সভা থেকে আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি।